ছোট ভাই দেখ বারবার মানা করতেছিস তুই খেতে কোপ দিস বড় ভাই যা তুই যা যা ভাই যা আমি কোপাবো যা ভাই করতেছিস তুই তাও কোপ দিস তোর কি দেহরে না কি বড় করে ভাই আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম কোনে রওনা দিচ্ছেন ভাই? ভাই যাই ওই পশ্চিম চরা যায় যা লয় জমিটা কোপ দিয়ে আসি ওই জমিটা না শুনছিলাম আপনার বড় ভাই ইসরাইলের সাথে আছে ভেজাল আছে জমিটা। আমার বড় ভাইয়ের হাতে বেজাল কি লিয়ে ভাই হনে না কথাটা বলি আপনার কথাটা হইলো কি আমার বড় ভাই কয় যে ওই জমি আমার বড় ভাই ঠিক আছে কিন্তু আমার বড় ভাই না আমার আব্বা মরার দিন আমার কয়া গেছে যে গাদা ইসমাইল ওই জমিটা তোকে দিয়ে গেলাম ঠিক আছে তুই জমিটা চুষে খাইস আমার বড় ভাই আমার পাশে বসে আছিল আমার কাছে বসে থেকে আমার বড় ভাই কইছে যে বড় ভাইও শুনছে তে এখন আমার বড় ভাই কতিছে ও জমি আমার ঠিক আছে তো কতিছে কি ওই 4 দিন আগে বলে আব্বা বলে কয়া গেছে ওই জমি তোক দিয়ে গেছি ঠিক আছে এই কথা মানে বাবাকে কয়া বেড়ায় কিন্তু এই কথাটা ঠিক না ভাই ঠিক আছে আমার বড় ভাই খালি কয় যে ও জমি ওর কিন্তু ও জমিটা ওর লয় ও জমিটা আমার আব্বা দিয়ে গেছে এখন ভাই বেজাল তো হয়ে গেছে এটা আপনি কইতেছেন আমার হে কইতেছে আমার এখন এটা মীমাংসা করে নেওয়াই ভালো বুঝতে পারছেন আইনে যায় আপনি মীমাংসা করে নেন এটাই সবচেয়ে উত্তম হয় ভাই। আপনি কি কইলেন ভাই আইন আদালত ভাই আমি ওটা চাই না ভাই আপনি যেভাবে কথা করতেছেন আমার আইন আদালত লাগবে না ভাই ঠিক আছে আপনি আইন আদালত নিয়ে যান আপনার আইন আদালত আমার লাগবে না আপনি যে আপনার কাছে বিচার দিলাম আপনি কি করতেছেন আইন আদালত থাকেন ভাই আপনার আইন আদালত ভালো কথা কইলেন এখন আপনারা মাথায় বাড়ি দেন ভাই ভাই যেমন নাই তাই করেন কি বিচার দিলাম আইন আদালত দিয়ে আইসা আমার আইন জমি বলে আইন আদালত আছে যা আব্বা আমার জমি দিয়ে গেছে সেই জমি আমি বেশি গেলা তাল দিছে তার কোন দিছে আমার জমি পুঁতে তাল দিছে কেন্দ্রে যাইবে লও ভয় করে মেশিন গেলা কাজ কি যা বলাই উপায় নাই হায় হায় ক্ষেতের অবস্থা করছে কি এই বড় বাইর লেগে আমি জমি তাইসবার পাই নাই জমিটার অবস্থা করছে কি দেখো এই জমি যদি এখন ট্রাক্টর এসে ফাল ভেঙে যাবি চাষ দিবেন ললি আমার দুঃখে চিকুর আসতেছে এখন এই বড় বাইর লেগে আমি না এই বড় বাইর একটু কি করব আমি এখন একটু কোপা মোপা পারি না গেদার মাছ কইছিলাম টুকরিটা বাঁধার লেগে কি অবস্থা করে থিয়ে দিছে দৈনিক আমার পাইপ দেওয়া লাগে দৈনিক মাটি কাটা লাগে আর কি অবস্থা করে থিয়ে দিছে ক এই সাইডে হুতো খুলে রয়েছে এই টুকরি কয়দিন টিকবি মাটি কাটা যাবে ভাই বাড়িতে আছেন? এটা এই তো আমি ভাই আসেন ভিতরে আসেন কি হয়েছে ওই আপনার পশ্চিম পাড়া জমি আছে না আপনার ছোট ভাই ইসমাইল হ্যাঁ কোদাল নিয়ে গেল কই ভাই কোনে যান কই ক্ষেত করে আপনাদের জমিটা দণ্ড আছে বলে শুনলাম এই পশ্চিমের জমি হ্যাঁ কি হয়েছে ইসমাইল ভাই তো গেছে ক্ষেত করবে না আমি বললাম যে ভাই কোনে যান কই ক্ষেত করবে গেতাছি ওরে এত বড় সাহস ইসমাইলের এত বড় সাহস ওই জমির যা কোপলিছে আমার বাপ মরার 4 দিন আগে আমাকে কয়া গেছে যে ওই জমিটা তুই চাষবাস করে খাস ওর এত বড় সাহস ওই জমির যা কোপলিছে লা তো দেখা কি হয়েছে তাদের লা তো আমাতে ওরে এত বড় সাহস ওই জমি বারবার কইছি যে ওই জমির বালার সমস্যা আছে ওকে ছোট ভাই বলে এতদিন ছাড় দিছি কিছু কই নেই আজ করে একটা মীমাংসা করেছে না কোদালের কি অবস্থা করে আলাইছে দেখছ না কছিলাম গাদার মাছ কছিলাম যে কোদাল ডেটটি হারিবেল লেগে কোদাল এরে ইসমাইল তোর এত বড় সাহস তুই আবার ওই খেতে এসে কোপ শুরু হচ্ছে ওই আমার বাপ 4 দিন আগে কয়া গেছে যে ওই ক্ষেত তুই দেহরাইস তুই চাষবাস করে খাস তোর এত বড় সাহস তুই খেতে এসে কোপ কোন হিসাবে কোপলিস তুই হ্যাঁ তোকে এই সাহস দিছে কেটো এই কথা আমাকে আগে এ বড় ভাই তুই যা তো হেন যা এই জমি যে আব্বা যে মরার সময় যে কয়া গেল যে গাদা তোকে আমি জমিটা দিলাম তুই চাষবাস করে খাস আর তুই এসে করছু যে ওই তোকে 4 দিন আগে দিছে তুই কোন বাউতাবাদি শুরু করছু হন ছোট ভাই হন ছোট আছু ছোটর মতো থাকবো বড়র উপরে কথা কবি না আমি মানা হইতেছি এই খেতে কোপ দিবি না এই খেতে যদি কোপ দিস তোর গাড়ে কোপ দেবো কোদাল দিয়ে গেলে আমি দেখি হর তো বড় ভাই হর দেহি তুই বড় ভাই তুই আমার গাড়ে কোপ দেবি দেহি আমি কোপ দেবো তুই আমার গাড়ে কোপ দে দেহি দেখ
দেখ ছোট ভাই দেখ বারবার মানা করতেছিস তুই খেতে করছিস অন্ত বড় ভাই যা তুই যা তুই যা ভাই যা আমি কোপাবো যা যা ভাই করছিস তুই তাও কোপ দিস তোর কি কি দেহরে না কি বড় করে ভাই তুই যা বড় ভাই যা আমি আজকে মারবো না যা এই জমি আমার আব্বা দিয়ে গেছে এই জমি তুই বড় ভাই যে এত দিন তোকে আমি সম্মান দিছি থামেন থামেন কি হইছে এই জিনিসটা বেজাল হইছে এটা কি বেদল ভাই আমি মারামারি, এই এখন আব্বা মরার সময় আমাকে এটা আমি সাক্ষী মাংস থেকে আমাকে বানাবো। কয়া গেছে এই জমি আমাকে দিছে আমার কথা শোনেন ও বড় ভাই। ভাই দেখ এত দিন এসেছিল শোনেন, আমার শোনেন, কাছে শোনেন। জমি বারবার আমি নিয়ে কইতেছি তুই বড় ভাই মনে হয় ঠান্ডা, কোদাল ঠান্ডা। দিয়ে কোপ শুরু করছু এটা এই এলাকার এই তুমি হলো জানিস সব তুই? কিছুর মিল তুমি হ্যাঁ? তুমি এই দুই ভাইয়ের ভিতরে ক্লিক লাগা দিও তুমি আমার তুমি হলো ক্লিকের মূল এই দুই ভাইয়ের ভিতরে আমার গন্ডগোল লাগা কি দিছো করলাম ঠিক ভাই আছে আমি তো তেমন খারাপ কোনো কাজ এ ছোট হন ও কেডা ও তো ভালো কথাই কইছে ও তো আমাকে যা সংবাদটা দিছে ও তো ঠিকই কইছে আর ওর কথা শোনা লাগবে কিসের লেগে তুই এই খেতে এসে কিসের লেগে কোপ লইছ তাই ক এই খেত আমাকে আব্বা দিয়ে গেছে খেতে আমার আব্বা 4 দিন আগে আমাকে কয় গেছে খেতা তুই খালি বাউতাবাজি করছো ভাই তুই খালি বাউতাবাজি করছো আমাকে আব্বা দিয়ে কোন গেছে হিসাবে তুই ছোট আছে ছোটর মতো থাকবো কোন কি ভাই ছোট মোটো আমি ছোট মানি না ভাই না আমাকে ছোট মানি না কোন হিসাবে আমাকে বহু খাতে ফাঁকি দিছো, দিছু জীবনে বহু ফাঁকি দিছু আব্বা আমাকে মরার ভিতরে আমাকে এটা পায়া গেছে অনেক ছোট ভাই না। এদিকে আমার জ্ঞান নাম করবে চাই আমি না গ্যামজাম করবে চাই না হেডি তো আমি করতেছি যা জমি আমি করতেছি চাষ আমার করে কথা খাই শোনো। আমার কি জমি আছে নাকি যা করতেছি ভালো হলে হনে এটা লিয়া কোনো ক্যান্সেল করে লাভ নাই এই জিনিসটা ওই মসজিদে ইমাম সাহেবের কাছে যাই জিনিসটা খুব ভালোভাবে মীমাংসা হইব আচ্ছা, এটাই উত্তম হবে আমি আজকে মসজিদে হ্যাঁ আমি ইমাম সাহেবের কাছে দেখ কেডা আসলে জমি পায় তাই দেহে জমি আমি পাবো জমি আমার জমি আমি পাবো না জমি জমি দিয়ে লাগাইতে এই আবার দেহে লিয়েছে আল্লাহ তোমার নাম পাই পাই তো জমি মুখে কোন ময় বলে আমি দিলে ভাই ও চলে না আমার আসসালামু আলাইকুম তাই গুজরে কাটতে পাওয়া গেছে আন বাবা দাম বাবা তোমার সমস্যা কি? মানে হইছে কি আমি আপনাকে বুঝা পাই দিছি এই যে আমাদের পশ্চিম মোড়ে একটা জমি আছে কিন্তু জমি আছে আমার বাপ মরার আগে 4 দিন আগে আমার কয়া গেছে যে বড় গাদা তুই ওই খাত চাষবাস করে তুই সংসার চালাই না কয় হুজুর এটা কয় নাই আমার আব্বা ঠিক আছে হুজুর শুনেন আমার আব্বা মরার দিন আমার বড় ভাইও বসে আছিল কথাটা শুনেন বড় ভাই বসে আছিল নাকি মরার দিন বসে আসলে তুমি না? হ্যাঁ আমি বসে আছি আমার আব্বা তালি মরার দিন বসে আছিল বড় ভাইও বসে আছিল মরার দিন আব্বা কয়া গেছে যে গাদা ছোট গাদা ইসমাইল তোকে ওই জমিটা দিলাম তুই খাইস আমি ছোট সাবাল আচ্ছা আপনি আমার একটা কথা শুনেন বড় ভাই কি মিথ্যা কথা কইতে পারে কোনো সময় আর বাবা আমাকে 4 দিন আগে কথা হয়ে গেছে যে বড় গাদা ছোট গাদা কোনো আচ্ছা, আচ্ছা, বুঝছি। দরকার নাই এখন- তুই ওই জমিটুকু চাষবাস মানে করে খাই ওই জমি তুমি মানে বলতেছো তো ওই জমি তোমার বাপ তোমারে দিছে আমাক দিছে আর তুমি বলতেছো ওই জমি ও তোমার জমি বাপ আমাকে দিছে হ্যাঁ এই মূলত বেজালটা আমাকে আপনি এই মীমাংসা জমিটা করেন দিছে। হুজুর আপনি এক কাজ করেন আপনি ঠিলাটো কলসি নামালো নামান। মীমাংসা করে মীমাংসাটা করে খিলা দেন না আপনি। মানে তো বড় না আচ্ছা দাঁড়াও তোমাদের এখন জমি তুমি চাইতেছো জমিটা তুমি চাষ জমিটা আমার জমি আমার তুমি আমার চাইতেছো জমিটা তুমি চাষ করবে তাহলে তোমাকে এই সমস্যা আছে তাই তো হ্যাঁ, আপনি মানে হ্যাঁ। খিলাটা নামায় আপনি মীমাংসাটা করিয়া দেন বেজাল তো পাইছে না বাবা ঠিলা না মানে এটা পরে দেখতেছি মানে তুমি বলবে চাইতেছো তোমার আব্বা আমাক জমি দিয়ে জমি গেছে ও জমিটা আমাকে দিয়ে গেছে হুজুর ভাই না আপনি বিশ্বাস হুজুর করেন আমি কি হুজুর, বড় আমি হুজুর, কথা আমি কই কিন্তু না। আমাকে দিয়ে গেছে আমার হুজুর। আপনি মীমাংসা ছিলেন করে নামালো মীমাংসা করে আমি শুনেছি এই যে হুজুরকে দর্শাও না একটু হ্যাঁ, ভালো করে ধরো তোমার বেজাল একদম আচ্ছা এই যে বাপের বয়সী মুরব্বি হে কি আমি হে কথা কি কই মিথ্যা পারে কথা হুজুর? কইনি কোন হেও কিন্তু কোন? আমার আব্বাক মাটি দিছে তালি কোন ও আমার আমার জমি দিয়ে মনে হয় না গেছে কাইটাও যেতে ও মারিয়াও যেতে ওলো দুনিয়ার খারাপ আর জানছে হুজুর না। খিলাটা নামান বার হয়ে গেছে আপনি বড় ভাই তুই মীমাংসাটা আপনি কিন্তু করিয়া দেন। হুজুরের কাছে কিন্তু আমার খালি রিপোর্ট করতেছু সব মীমাংসা এই দেনে মুরব্বি কইতেছে অনেকটার টাইম হবে অনেক অনেক ধন্যবাদ মুরব্বি আপনাকে আচ্ছা আমি গেলাম অনেকটার টাইম হবে আচ্ছা তাহলে কার কথা কি বিশ্বাস করব হুজুর আপনি ঠিলের খিলাটা নামান নামা মীমাংসাটা করিয়া দেন শোনো খুবই বাবা, বেজাল পাইছে জমিটা আসলে বাস্তবে বড় মূল্য ভাই পায়। জমি কিন্তু আমার বড় ভাই জমি কিন্তু আমার আমি ভাই, মানবো তো হুজুরের কাছে আইছি একটা না, মীমাংসা জমি হয়ে জমি যাবে। ওটা আমার জমি ওটা আমি আমার। বুঝবো আচ্ছা বাবা এই আচ্ছা ঠিলা আপনি চুপ থাকেন হুজুর কিছু করেন। বলবেন একটা মীমাংসা হ্যাঁ। করবি না তোমার বেশি মীমাংসা আমি খাল পারিস। দিতেছি আসলে ঠিলাটা তোমরা তো বারবার নামাবার কইতেছো বার তো আমারও হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ আমি তো না ধরে না, না না, না, নামান যাবে না হুজুর নামান আমি যাবে না। নামাই আমি নামাই নামান আমি যাবে না নামাই বাবা হুজুর আমি বলতেছি এই ঠিলা নামান যাবে না কারণ এই ঠিলা কেন হুজুর? যদি আর তোমার বুঝাই এই ঠিলার পিছনে যে ভেজা দেখতেছ না ভেজা হ্যাঁ, কলসি হ্যাঁ, ভেজা। এই কলসি এইমাত্র ওই পুকুর থেকে ভরে নিয়ে আসলাম মনে করো যে এই কলসি যদি নিচে নামাই তাহলে কলসি তো মনে করো যে
এই নিচে মাটি পড়বে, হ্যাঁ। এই মাটিটা তো মনে করো যে মানুষের অন্যের বাড়ির মাটি আমার আঙিনে যা পড়বে, তাহলে তো মনে করো যে কিয়ামতের দিন যদি আল্লাহ হিসাব নেয় যে তুমি মানুষের মাটি তোমার ঠিলার পিছনে লেগে তোমার বাড়ি চলে গেছে, অতএব তুমি মানুষের মাটি নিয়ে এসে তোমার বাড়িতে ফালাইছো, তাহলে কিয়ামতের দিন আমি কিভাবে হিসাব দিয়ে গেলাম মাটি, ওই জন্য আমি ঠিলা নামাইতেছি। এখন বাবা বলো, তোমাদের কোনো বিষয় কি কিছু করা লাগবে? না হুজুর, ওই জমি আমি চাই না, ওই জমি আমার বড় ভাই দিয়ে দেন। এই একটুখানি মাটির লেগে আল্লাহর কাছে কৈফত দেওয়া লাগবে, আমার ও জমি লাগবে না, আমার বড় ভাই না হুজুর, আমার ছোট ভাই না, না, অনেক ওই- অনেক আমার আদরের ভাই, ও জমি না, না, তো আমার আমাকে বড় দেন, ভাই লিখবে, ওই আমার করে বড় কিনে ভাই খাইতে হবে, যখন- আমার সংসার যখন- চলে না, এই আমার- মাত্র তো আপনারা কইলেন যে জমি আপনি কোন আমার তাই, আপনি কোন আমার তাই, এখন আবার এরকম লাগে। না, ওই না, আমার না, ছোট না, ভাই না, মানুষ, না, আমি না, খুব না, ভালোবাসি, না, না, আমার জমিটা আমার ওর বড় লেগে ভাই থাক। দিয়ে দেন। আমি চাই না এই আমি এইটুকু চাই যে জমি আমার লেগে বড় আল্লাহর ভাই কাছে আল্লাহর কাছে আমরা ঠিক কিয়ামতের মাঠে হুজুর আমি থেকে কই কি আমাকে দিয়ে দেন, জমিটা দুই বড় ভাই ভাইকে দিয়ে দেন। মীমাংসা করে সুন্দর না, করে না, আপনি ভাগ না, করে দেন, এটাই ভালো আচ্ছা, হইব। আমি যদি কই যে আপনার না না, এই জমি আমি নেব না, আপনি ছোট না, না, ভাই আমার দিয়ে দেন, বড় হুজুর। ভাই দিয়ে দেন। এটাই ভালো হবে না। আমার ভাই, বড় ভাই অত দিয়ে কথা দেন। নাই, হুজুর না, যেটা করে সেটার মধ্যে না, আপনি না, করেন। ওর- আচ্ছা বাবা, তাহলে আমি একটা সমাধান দেই। তোমরা কিসের জন্য যে জমি নিবে চাইতেছো আমি বুঝতে পারছি। ওই হুজুর, ওই হুজুর, আমি হুজুর। ভাবছি এই যে মাটি যদি আল্লাহ আমার কাছে হিসাব চায়, হ্যাঁ, তাই জি। জাহান্নামের ভয় আছে। হ্যাঁ, হুজুর। আর আপনারা দেখতেছেন আমান জমি নিয়ে আপনারা দ্বন্দ্ব করতেছেন। না, এর লেগে কি আমাদের আপনাদের মাথায় ভিতরে এটা কি- ঠেকার না, জন্য? আমার বড় ভাই দিয়ে দেন না, আমি বুঝতে ও- পারছি আমি ও- ও আপনাদেরও চাই না। অন্তরে জাহান্নামের আমি ভয় জমি আছে, চাই। তাই তো? হ্যাঁ, হুজুর, হ্যাঁ। অবশ্যই, তাহলে কাজ কারণ করেন। এই জমির লেগে আল্লাহর কাছে জমিটা ঠেকার জন্য যেহেতু আল্লাহর আপনারা কাছে আমি চাইতেছেন না আর ঠেকি আপনিও না। চাইতেছেন না, 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 যে আল্লাহর রাস্তে জমিটা ইনশাআল্লাহ আপনাদের গ্রামের মসজিদে দিয়ে দিবেন। আলহামদুলিল্লাহ। রাজি আছেন আল্লাহ সবাই? আমি রাজি আছি হুজুর, আমি রাজি আছি, ও জমি দিয়ে দিলাম। তাহলে দুই বড় ভাই, ভাই- ঠিক আছে, আপনি কি হ্যাঁ। রাজি আছেন বড় ভাই? আমি রাজি আছি। রাগারাগি বড় করেন না, ভাই। একটু কলাকলি করে মিলামেশা ঠিক আছে, ঠিক আছে। আমি জমি দিয়ে দেবো, বড় ভাই, কোনো ভুল সমস্যা করছি নাই। বড় ভাই। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা থাকে না, আচ্ছা। আমি যাই, আমার হুজুর, একটু বাড়ির ঠিক দরকার আছে, কাজ হুজুর, আছে। তাহলে আপনি আপনার অনেক লেগে উপকার করলেন। উপকার হইলো। ঠিক আছে, আচ্ছা, আরো ভালো আল্লাহ থাকেন, ভরসা। ঠিক আছে। হুজুর, আপনার কিন্তু দাওয়াত রইল হুজুর। সবসময় মনে রাখবে আমার বাবা, জমি যারা বড় কিছু না, জায়গা বড় কিছু না, বড় সবচাইতে মানুষের জন্য আখেরাত হলো সবচাইতে ভালো জিনিস। দুনিয়া একদিন আছে আর একদিন নাই, আখেরাতে চিরস্থায়ী যে জায়গা আল্লাহ তাআলা আমাদের থাকার জন্য করে দিয়েছে সেটা হলো আখেরাত, জান্নাত। ওখানে আমরা যেন চিরজীবন থাকতে পারি, ওই জায়গা পাওয়ার জন্য দুনিয়া থেকে আমাদের আমল করে যেতে হবে। এই দুনিয়ায় সামান্য জমি নিয়ে কাসাত করা কি কোনো দরকার আছে বলেন? না, 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 হুজুর, অতএব আমরা আমরা এতদিন বুঝছিলাম না, এতদিন এখন দুনিয়া বুঝে দুনিয়া গেছি। করছি, এখন থেকে ইনশাআল্লাহ আমরা কি আখেরাত করবো, কি করবো? জি হুজুর, আখিরাত, আখিরাত, জি, আখিরাত। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক সকলকে কবুল করুন। হুজুর, আসি, হ্যাঁ? আমাদের দুই ভাইয়ের জন্য দোয়া দোয়া করবেন, আর করে আপনি ভালো থাকবেন, ঠিক আছে? আপনার কিন্তু দাওয়াত রইল হুজুর, আমার বাড়িতে এসে খাবেন, ঠিক আছে? একবেলা আমরা ডাল দুই ভাত ভাই- দিয়ে এসে খাওয়া যাবে। আচ্ছা, আপনারা দুই ভাই মিলে থেকে নিয়ে হ্যাঁ, যান। ওই হুজুরের টুপিটা দিয়ে দেন। আসসালামু আলাইকুম। চলেন বড় ভাই। ও জমি মসজিদের নাম দিয়ে দেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখলেন নাসির ইসলামিক মিডিয়া থেকে একটি ইসলামিক শর্ট ফিল্ম। এই শর্ট ফিল্মটা হজরত ইমাম বাবু হানিফা রহমতুল্লাহ আলাই ওনার একটি ঘটনা থেকে এইটা নেওয়া হয়েছে, আসলে মানুষকে একটু বোঝানোর উদ্দেশ্যে যে দুনিয়ার সম্পদ, দুনিয়ার ধন সম্পদ, জমি, ঘর বাড়ি, টাকা পয়সা কিছুই আমাদের সাথে থাকবে না, সব কিছু একদিন ছেড়ে যেতে হবে। আপনারা এই শর্ট ফিল্মের মাধ্যমে বুঝতে পারলেন যে সামান্য মাটির জন্য কিন্তু ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই কলসিটি মাথাতে থেকে নামান নাই, কারণ তার কলসির, ভেজা কলসির পিছনে নিচে মাটি লেগে তার বাড়িতে যাবে, আর তার ভয় যে হাসরের ময়দানে কিভাবে সে আল্লাহর কাছে এইটা মাটিটার হিসাব দিবে, যার কারণে কিন্তু উনি ওই কলসিটি মাটিতে নামাননি। সেই ঘটনাটি আজকে আপনাদের সম্মুখে আমরা একটু তুলে ধরার চেষ্টা করলাম, শুধু আপনাদের বোঝানোর জন্য। আপনারা যদি আমাদের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন, আর আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সের মধ্যে জানিয়ে দিবেন। আর যদি এ ধরনের ইসলামিক শর্ট ফিল্ম ভিডিও আপনারা আমাদের চ্যানেল থেকে পেতে চান, ইনশাল্লাহ এই রমজান মাস অন্যান্য বিষয় নিয়ে আপনাদের সম্মুখে এরকম ইসলামিক শর্ট ফিল্ম দেবো ইনশাল্লাহ, নিয়ত করেছি। তো কোন ধরনের ভিডিও দিলে ভালো হয় অবশ্যই আপনারা কমেন্ট বক্সের মধ্যে একটু জানিয়ে দিবেন। তো আজকে আমাদের সাথে ছিল আমার ছোটো ভাই নাইম এবং আরেকজন ছোটো ভাই ইসমাইল হোসেন এবং আরেকজন সোহেল রানা। তো আমার সাথে তিনজন আজকে আমাকে সাপোর্ট দিয়েছে, সহযোগিতা করেছে। তো সকলের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া করি। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।